আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ নুরুদ্দিন, আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম। দর্শক, আজকে আমরা 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে যদি আমাদের 3 রাকাত নামাজ ছুটে যায়, অর্থাৎ ইমামের পিছনে যদি আমরা 4 রাকাত ফরজ নামাজের শুধুমাত্র একটি রাকাত আমরা পাই, তাহলে বাকি যে 3 রাকাত আমার ছুটে গিয়েছে, এই 3 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব, আজকে আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কোনো জায়গায় কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। সম্মানিত দর্শক, দুটো বিষয় আপনারা মনে রাখবেন। প্রথম বিষয় হলো, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে একটি করে সূরা মিলাতে, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হয়। দ্বিতীয় বিষয় হলো, প্রত্যেক নামাজে প্রথম 2 রাকাতে বৈঠক করতে হয়। যদি 2 রাকাত নামাজ হয়, তাহলে 2 রাকাতে বৈঠক করা এটা হলো ফরজ। আর যদি 4 রাকাত নামাজ হয়, তাহলে এই দ্বিতীয় রাকাতে বৈঠক করা এটা হলো ওয়াজিব। আর 4 রাকাতের শেষের বৈঠকটা এটা হলো ফরজ। অর্থাৎ শেষের যে বৈঠক, সেই বৈঠকটা হলো ফরজ। আর 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতের পর যে মাঝখানে যে বৈঠক করা হয়, সেটা হলো ওয়াজিব। এটা আপনারা মনে রাখবেন। সম্মানিত দর্শক, আপনি ইমামের পিছনে নামাজ আদায় করছেন, 3 রাকাত নামাজ আপনার ছুটে গিয়েছে, আপনি 1 রাকাত নামাজ পেয়েছেন। ওই 1 রাকাত নামাজ আপনি ইমামের সঙ্গে আদায় করার পর, আপনি ইমাম যখন একদিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় দিকে সালাম ফেরাবে, তখন আপনি উঠে পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলাবেন। সূরা মেলানোর পর যেভাবে রুকু সেজদা করতে হয়, সেভাবে আপনি রুকু সেজদা করবেন। রুকু সেজদা করে আপনি ওই প্রথম রাকাতেই, অর্থাৎ ইমামের পিছনে আপনি 1 রাকাত নামাজ আদায় করেছেন, আর আপনি নিজে নিজে 1 রাকাত নামাজ আদায় করার পর আপনি বৈঠকে বসবেন, কেননা এটা হলো আপনার জন্য দ্বিতীয় রাকাত। আর 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বৈঠক করা এটা হলো আপনার জন্য ওয়াজিব। অর্থাৎ ইমামের সঙ্গে যে আপনি 1 রাকাত নামাজ পেয়েছেন, তারপরে আপনি যে প্রথম রাকাত যেটা আপনি আদায় করেছেন, এটা হচ্ছে আপনার জন্য দ্বিতীয় রাকাত। এই রাকাতে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পর আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু পাঠ করার পর আপনি আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার পর আবার আপনি একটি সূরা মিলাবেন। সূরা মেলানোর পর আপনি তৃতীয় রাকাত কমপ্লিট করবেন। তৃতীয় রাকাত কমপ্লিট করার পর চতুর্থ রাকাতের জন্য আপনি আবার দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, অন্য কোনো সূরা আপনি এখানে মিলাবেন না। এরপরে আপনি রুকু সেজদা করে যেভাবে নামাজ শেষ করে, সেভাবে আপনি নামাজ শেষ করবেন। সম্মানিত দর্শক, আপনার যে 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাত ছুটে গিয়েছে, এই 3 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন এবং প্রথম রাকাতে আপনি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাবেন এবং চতুর্থ রাকাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন। যদি ইমামের পিছনে 3 রাকাত নামাজ আপনার ছুটে যায়, তাহলে এইভাবে এই নামাজটি আদায় করতে হয়। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।